দত্তপুকুর ওবিসি মোর্চার সম্মেলনে উপস্থিত অর্জুন সিং। এদিন ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে দত্তপুকুর হাটখোলা এলাকায় ওবিসি মোর্চার সম্মেলনের অনুষ্ঠিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্জুন সিং, কৌস্তব বাগচি সহ জেলা নেতৃত্বরা। এদের মঞ্চ থেকে শাসক দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে কটাক্ষ অর্জুন সিংয়ের। তিনি বক্তব্য রাখতে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক একসময় বলে দিতেন, বিজেপির সঙ্গে দেখা করো না, ওদেরকে শত্রু মনে করো, সিপিএমের বিয়ে বাড়িতে যেও না। আজকে তিনি জেলে, তার সাথে তৃণমূলের লোক দেখা করার জন্য নেই। এই বাংলায় তৃণমূল কংগ্রেস নিজেদের লোক বাদ দিয়ে সবাইকে শত্রু মনে করে। ওনার কি হবে সেটা নিজে জেনে যাবেন, কিন্তু উনি মানুষের সঙ্গে অন্যায় করেছেন, নিজের সাজসজ্জা বিলাসবহুল জীবনযাপনের জন্য টাকা নিয়ে প্রশ্ন করেছেন। তৃণমূল কংগ্রেস কতটা দেউলিয়া হয়ে গেছে সেটা দেখলে বোঝা যায়, কারণ একজন সিপিএম নেতাকে জোর করে তৃণমূলের যোগদান করার পর 10 মিনিটের মধ্যে সে আবার সিপিএমের নিজের দলে ফিরে যায়। এর থেকেই বোঝা যায় ব্যারাকপুর লোকসভার প্রার্থীর অবস্থা কতটা করুণ। ভাষণ দিতে গিয়ে পার্থ ভৌমিকের নাম না করে তাকে চোর বললেন অর্জুন। একই সঙ্গে প্রশ্ন তোলেন উত্তম সর্দার 150 কিলোমিটার দূরে জমি কিনতে কেন এলো, যদি পার্থ ভৌমিকের সঙ্গে কোনো লিঙ্ক নাই থাকবে। পাশের সাংবাদিকদের প্রশ্ন উত্তরে অর্জুন সিং জানান, মমিত্র দলীয় কার্যালয় ও বাড়িতে সিবিআই রেটের পর টুইট করে দূরবীন দিয়ে প্রতীক হচ্ছেন মহুয়া মিত্র। সে সঙ্গে অর্জুন সিং বলেন, আজকেই বুঝে যাবেন মহুয়া মিত্রের বিরুদ্ধে কে লড়বেন। সে জায়গায় দাঁড়িয়ে অর্জুন সিং নিশ্চিত মহুয়া মিত্র তার লোকসভা কেন্দ্র থেকে পরাজিত হবেন। শাসক দলের প্রার্থী ঘোষণা করলেন, এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। সে প্রসঙ্গে অর্জুনের মন্তব্য, তৃণমূল কংগ্রেসের প্রাইভেট লিমিটেড দল, তাদের একজন ঠিক করলেই সব ঠিক হয়ে যায়। বিজেপি অনেক বড় দল, এখানে অনেক নেতা বসে আলোচনা করে তারপর প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। কিন্তু মহুয়া মিত্র ওখানে জিতবেন না, এটা মহুয়া মিত্র ওই এলাকার মানুষও জানে যে একটা সাংসদ নিজের রোজগার করার জন্যে, নিজের পয়সা ফুটানি করার জন্যে, নিজে জীবনে লাইফস্টাইলটাকে একদম হাই লেভেলে নিয়ে যাওয়ার জন্যে ওখানকার মানুষ যে ভোট দিয়েছিল তার থেকে বেইমানি। তৃণমূল কংগ্রেস একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, বিজেপি তো কোম্পানি না। প্রাইভেট লিমিটেড কোম্পানিটা এমডি ফাইনাল করে নেয়, সেটাই হয়ে যায়। এখানে হাজার হাজার নেতৃত্ব ঠিক করে তারপরে উপরে ফাইনাল তে বন্ধু সবাই হয়। আপনি যদি মনে করবেন যে কোনো রাজনৈতিক দলে যারা নেতা কর্মী হয় তাদেরকে বন্ধুই আখ্যাই দেওয়া যায়, কিন্তু একমাত্র বাংলা আছে যেখানে অন্য দলের লোককেও তৃণমূল কংগ্রেস শত্রু হিসাবে মনে করে। আপনার মনে আছে এখানে একজন বড় নেতা ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, আজকে ঘটনাক্রমে উনি জেলে আছেন, জানি না এই জীবনে বেরোবেন কি না বেরোবেন। উনি সবসময় বলতেন কি বিজেপি থেকে ঘৃণা করো, সিপিএম থেকে ঘৃণা করো, কংগ্রেস থেকে ঘৃণা করো, তার বিয়ে বাড়িতে যেও না। আজকে কি হলো, ওনার সঙ্গে দেখা করার কোনো তৃণমূলের লোক নেই। তো এই অবস্থা, যারা সামাজিক জায়গাটাকে ভুলে গিয়ে শুধু রাজনীতিক জীবনে থাকে, তাহলে তাদের সমস্যা এটাই হয়।